হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আর আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আজকে ভাবলাম তোমাদের সঙ্গে একটা লং ব্লগ শেয়ার করি। তো যার জন্য ব্লগটা শুট করা যায় না, কতটাকে করে উঠতে পারবো, মানে প্রায় চেষ্টা করি, আর শেষ অব্দি আমি এন্ড করতে আর পারি না, মানে স্টার্টিং করে আর শেষ আর হয় না। তো যাই হোক চলো, এখন বাজে প্রায় 12টা। আমি একটু আগে ঘুম থেকে উঠলাম, এখন ফ্রেশ হবো, কিছু খাওয়া দাওয়া করবো। চলো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করছি। তো চলিए शुरू कर। সকালটা শুরু হয় বেলা 11টা থেকে। এমন নয় যে আমি খুব ঘুমাই, আমি রাতে কিন্তু লেট ঘুমাই, খুবই লেট, প্রায় 3টে 3:30 বেজে যায়। ওই জন্য আমি এদিকে উঠতেও দেরি করি। আর আমার একটা ব্যাড হ্যাবিট কী আছে জানো, ঘুম থেকে ওঠার পরে প্রায় আধা ঘন্টা আমি বিছানায় শুয়ে শুয়ে ল্যাদ খাই। আমার উঠতে এতটুকু ইচ্ছে করে না, প্রায় আধা ঘন্টা থেকে 40 মিনিট পর উঠে আমি ফ্রেশ হই। তো আর যেহেতু আজকে বাড়িতেও কেউ ছিলও না, আমি একাই ছিলাম, তাই নিজের মতো করে নিচ্ছি সব। কেউ কিছু বলার নেই, কেউ দেখার নেই। চলো নিচে যাওয়া যাক, কারণ আমি উপরে একাই থাকি আর নিচে সবাই থাকে, যদিও বা আজকে বাড়িতে কেউ নেই। তো চলো নিচে যাই, দেখা যাক কি খাওয়া যায়। আমার একদম এই টাইমটাতে তো আমার কিচ্ছু খেতে ইচ্ছে করে না। বেলা 11টা 12টায় ঘুম থেকে উঠে কী বার খেতে ইচ্ছে করবে বলো? তাই একটু ড্রাই ফ্রুটসই খেলাম। মা থাকলে অবশ্যই আমাকে জোর করে রুটি খাওয়াতো, কিন্তু আমি নিজের জন্য 1 কাপ চা করে নিয়েছিলাম। কোনো দিন তো এমন যায় যে আমি 1 কাপ চা পর্যন্ত খাই না। আজকে আমার কি মনে হলো, ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আছে, ওই জন্য ভাবলাম 1 কাপ চা খাই, নাহলে এত গরম পড়ছিল আমি তো প্রায় চা খাওয়াই ছেড়ে দিয়েছিলাম। আচ্ছা, তোমরা কখন ঘুম থেকে ওঠো? আমার মা তো ভাবে আমি দুনিয়ার একমাত্র মহিলা যে ঘুম থেকে 11 থেকে 12টায় উঠি। আচ্ছা, এদেরকে আমি কি করে বোঝাই যে তোমরা 11টায় ঘুমিয়ে সকাল 6টা 7টায় উঠে পড়তে পারো, বাট আমি ঘুমাই তো প্রায় ভোর হয়ে যায়, 3টে 3:30 কোনদিনও 4টে, এরকম লেট করে ঘুমাই। আর তারপরে কি আর সকাল সকাল ওঠা যায় বলো? 1 কাপ চা খাওয়ার পর ঘরগুলোকে একটু হালকা করে ঝাড়ু দিয়ে দিলাম, একটু যা ধুলো পড়েছিল। আর এই যে তোমাকে বলছি, যারা ভাবো যে আমি কোনো কাজকর্ম করি না, সারাদিন ঘুমাই আর ফোন দেখি, না, আমি টুকটাক ঘর সংসারের কাজ করতে পারি আর টুকটাক করিও। কাজকর্ম সেরে স্নান করে আমি বসে পড়েছি, হালকা একটু চুলটা শুকিয়ে নেব। আর এত খিদে পেয়ে গিয়েছে স্নান করার পর, আমি আমার একটা ভাইকে বলেছিলাম যে আমার জন্য 1 প্যাকেট বিরিয়ানি এনে দে। আর মাটনটা তো বাড়িতেই মা রান্না করে গিয়েছিল, জাস্ট বিরিয়ানিটা কেনা। আর এই দুপুরটাতে আমি একটু পেট পুড়ে খাই। আর আজকে যেহেতু বিকালে একটু বেরোবো, যার জন্য আমি আমার ফ্রেন্ডকে কল করেছিলাম, সে এলোই বলে, আর বলতে বলতে দেখো চলেও এসেছে। এই যে মহারানী এতদিন পর আমার সঙ্গে দেখা করতে আসছে, আর এসে এসে আমাদের গল্প আবার স্টার্ট হয়ে গেছে। বাট ওর সঙ্গে আমি একটা প্র্যাঙ্ক করেছিলাম। এটা কাদার ই আয়রন না, এইসব চিল্লাটা কি বেরে ইলেকশন মে খড়া কর হয় হোক করিস নি। দেখা খবরে কি আমাকে মেরে ফেলে দিলে তো ভালো করছে। वाह क्या एक्टिंग कर रहा है। ओवर एक्टिंग की वजह से मैं 50 रुपया काटू क्या? बोलो बोलो। मस्त जोक मारा रे। আমার সুইচ বন্ধ আছে, আর তুই এখানে চিৎকার করছিস। बात तो सही है। তো ফাইনালি আমি আমার বেস্টিকে দিয়ে জামাটা আমি আয়রন করাতে পেরেছি। আর বিশ্বাস করে এই কাজ করতে আমার ভীষণ বিরক্ত লাগে, আর এমনিও লেট হয়ে যাচ্ছিল। আমরা ফ্রেশ হয়ে রেডিও হয়ে আমরা বেরিয়েও পড়েছি এখন বাইরে। ফার্স্টে যাবে আমি আমার স্যারের বাড়ি, আর বহুত দিন পর স্যারের সঙ্গে দেখা করতে যাচ্ছি। আমার কিছু নোটপত্র নেওয়ার ছিল, তো সেই কারণেই যাচ্ছি আর কি। টিউশন ছাড়ার প্রায় 1 বছর পর বোধহয় আমি স্যারের বাড়িতে এলাম, কিন্তু এসে দেখছি স্যারই নেই। স্যার কোথায় হাওয়ায় আকাশে উড়ে গিয়েছে। তো আমরা এখানে বসে বসে স্যারের জন্য ওয়েট করছিলাম। তো অনেকক্ষণ ওয়েট করার পর মনে হলো না, বাকি যে কাজগুলো আছে সেইগুলো আগে সেরে আসি, তারপরে আমি আমার নোটপত্র কালেকশন করব। আর এই যে আমাকে স্কুটিতে বইয়ে নিয়ে যাচ্ছে, এর কিন্তু জীবনে অনেক শিকায়ত, কেন আমি স্কুটি চালানো শিখছি না, কেন ওকে আমি পেছনে বসিয়ে নিচ্ছি না। কিন্তু জানো তো, স্কুল লাইফেও তাই ছিলাম, যখন আমি সাইকেল চালাতাম তখন আমিও কিন্তু পেছনেই বসতাম, ওই আমাকে চালিয়ে নিয়ে যেত। আর আজ যখন সে স্কুটি চালাতে পারে, অবভিয়াসলি আমি তো পেছনেই বসবো, সে আমাকে ক্যারি করে নিয়ে যাবে। बात तो सही है। তো টেলারের সমস্ত কাজকর্ম সেরে আমরা এসেছিলাম একটু পেট পুজো করতে। ফার্স্টে একটু ফুচকা খেয়েছিলাম, বাট দই ফুচকা আমাদের কপালে জোটেনি আজকে, যার জন্য আমরা একটা চিকেন পাকোড়া খেলাম। আর এই যে চিকেন পাকোড়া ফুচকা, এগুলো কিন্তু শুধু খাবার নয়, এগুলো আমাদের কাছে একটা ইমোশন বলতে পারো। টিউশন ছুটির পর আমরা প্রায় এগুলো খেতাম, তাই আজকেও মেমোরিটাকে একবার তাজা করে নিলাম। তারপর আমরা এসেছিলাম একটা সুপার মার্কেটে, যেখানে আমার কিছু টুকটাক কেনাকাটা ছিল, আর কয়েকটা স্ন্যাক্সও কিনলাম জাস্ট রাতে খাওয়ার জন্য। ফাইনালি বাড়ি পৌঁছালাম, এত কাজ সমস্ত কিছু ঠিকঠাক করে এখন আমি ফ্রেশ হয়ে নিই, আর তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর আমি ফ্রেশ হয়ে চলে আসার পরে এখন প্রায় 11টা বাজে। ফোনে চার্জ কিছু ছিল না, সমস্ত কিছু ঠিকঠাক করে আমি ভাবলাম একটু খিদে পেয়েছে, তো হালকা একটু স্ন্যাক্স খেয়ে নেবো, যেটা আমি কিনেছিলাম। আর বাইরে থেকে যেহেতু ডিনার করে এসেছিলাম, তাই আলাদা করে নতুন করে আমি বাড়িতে কিছু খাইনি। আমি দোকান থেকে কিনেছিলাম এই চকলেটি কেকটা, আর এই
এই লটি চকো পাই, যেটা আমার ভীষণ ভালো লাগে খেতে। আর সাথে নিজের একটা কোল্ড ড্রিঙ্কস। সারাদিন আমি এত কিছু খেয়েছি, লাস্ট রাতে এটা তো হজম করার জন্য দরকারি। তোমরা রাতে কে কি ডিনার করলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই বলে নাকি বড় হলে চকলেট, চিপস এগুলোর প্রতি অতটা অ্যাট্রাকটিভ হয় না বা অতটা ক্রেভিংস থাকে না, কিন্তু এটা সম্পূর্ণ ভুল। কই আমি তো চেঞ্জ করতে পারলাম না, আজও আমার চকলেটের প্রতি সেই সেম ফিলিংস, এত ভালো লাগে চকলেট আমার, আর স্পেশালি আইসক্রিম। তো সেই সব কথা সাইডে রেখে রাতে আমি এইটুকুই ডিনার সারলাম, কারণ যেদিন আমরা বাইরে বেরোই এত বাইরেকার খাবার খাই, তারপর রাতে এসে আর ভাত বা অন্য কিছু খাওয়ার কোনো এনার্জিও থাকে না, একদম পেট ফুল থাকে, তাই কোল্ড ড্রিঙ্কসকে জাস্ট হজম করে নিলাম। তো চলো আজকের ব্লগ এতটুকুই, প্রায় রাত এখন 11:30 মতো বাজে। আমি এখন এডিটিংয়ে বসবো। আর তোমাদের ব্লগটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। আর একটা কথা, আমি জানি না কতটা কিভাবে তুলে ধরতে পেরেছি তোমাদের সঙ্গে সারাদিনটা, তো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটি নতুন ব্লগে।